নমস্কার, আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আমরা শুরু করছি বেদজ্ঞানের আজকের এখনকার অনুষ্ঠান। আজকের বেদজ্ঞানের অনুষ্ঠান ডক্টর সুলতান খানের অনুষ্ঠান। অনেক অনেক স্বাগত আপনাকে। নমস্কার। আর অবশ্যই সঙ্গে রয়েছেন ডক্টর শর্মিষ্ঠা রায়। অনেক অনেক স্বাগত ডক্টর। নমস্কার। তো আজকে আমরা যে রোগটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্পন্ডিলোসিস। এই স্পন্ডিলোসিস এমন একটা রোগ যে রোগটা আমরা হয়তো কম বেশি সকলেই ভুগি। কতটা জানি কতটা জানি না সেটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। জানা থাকলে হয়তো খানিকটা আমরা সচেতন হতে পারি, কিন্তু অজানা বা অজ্ঞাত কারণে যদি আমার এই রোগটা এসে যায়, মানে অজ্ঞাতভাবে যদি আমার এই রোগটা এসে যায়, আমার না জানা থাকে, তাহলে রোগটার হয়তো ভয়াবহতা আরও বেড়ে যেতে পারে আমার কিছু ভুল পদক্ষেপে। তাই রোগটা সম্পর্কে জানা ভীষণ গুরুত্বপূর্ণ। আর এই অনুষ্ঠান, বেদজ্ঞানের এই অনুষ্ঠান হচ্ছে অবশ্যই অ্যাওয়ারনেসের অনুষ্ঠান। এখান থেকে বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করা হয় যাতে করে আমরা সচেতন হই, যাতে এই রোগটা যদি আসে আমাদের শরীরে আমরা যেন সতর্ক হতে পারি। তো প্রথমেই ডক্টর শর্মিষ্ঠা রায়ের কাছে প্রশ্ন যে স্পন্ডিলোসিস কাকে বলবো? দেখুন, স্পন্ডিলোসিস যেটা হচ্ছে আমাদের যে ভার্টিব্রা রয়েছে, আমাদের যে মেরুদণ্ড আমরা বলি, মেরুদণ্ডতে 33 ভার্টিব্রা রয়েছে, যার জন্য কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। ওই ভার্টিব্রা যদি না থাকতো তাহলে কিন্তু আমরা দাঁড়িয়ে থাকতে পারতাম না। আর এই ভার্টিব্রাগুলো না, দেখবেন আমাদের মেরুদণ্ডটা সেটা তো সোজা নয়, একটু বাঁকানো। তার জন্য আমরা নর্মালি যেটা হয় কি, মানে এস শেপে যেটা বলা হয়, যার জন্য আমরা হাঁটা চলা করতে পারি, ইজিলি মুভ করতে পারি যেভাবে খুশি সেভাবে, সেটাই হ্যাঁ একদম ন্যাচারালভাবে এটা আমরা জন্মেছি এটা নিয়ে। সেটা এস শেপের হয়, যার জন্য আমরা কিন্তু মুভমেন্টটা খুব ভালো আমরা করতে পারি, কোনো ধরনের কোনো অবস্ট্রাকশন বা কোনো বাধা পাই না। কিন্তু স্পন্ডিলাইটিসে কী হয়, এই আমাদের যে ভার্টিব্রাগুলো রয়েছে সেখানে কিছু ডিজেনারেশন হয়ে যায় বা কিছু ফুলে যায়, মাঝখানে ডিস্ক থাকে, সেগুলোতে বাল্জ হয়ে যায়, কিন্তু অ্যাবনর্মালিটি চেঞ্জেস হয় এই কলামগুলোতে, তখনই কিন্তু এই স্পন্ডিলাইটিসটা গ্রোথ করে। এবার সেটা যখন আমাদের ঘাড়ে হয় তখন আমরা বলি সার্ভাইকেল, যখন লাম্বারে হয় তখন বলি লাম্বার স্পন্ডিলাইটিস। এই ধরনের কিন্তু এই স্পন্ডিলাইটিসটাকে আমরা ভাগ করি, বিভাজন। ডক্টর রায় যেটা বললেন, ডক্টর খান, যে এটা যখন চেঞ্জেস আসে, এই চেঞ্জেস আসার কারণটা কি? স্পন্ডিলোসিস বেসিক্যালি এটা ডিজেনারেশন আমরা বলি, মানে আমাদের হাড়ের ক্ষয়। তো ন্যাচুরালি হাড়ের ক্ষয় আমাদের একটা বয়সের পর আমরা জানি যে এজ রিলেটেড এই সমস্যাটা, কিন্তু আমরা যখন এটা তাড়াতাড়ি দেখতে পারি 40s বা 30s, আমরা এই সমস্যাটা যখন দেখতে পারি তখন তার পিছনে আমাদের লাইফস্টাইল একটা সবথেকে বড় দায় রয়েছে, যে যার জন্য আমরা দেখতে পারি যে আমাদের স্পন্ডিলোসিস ডেভেলপ করে যাচ্ছে। ওয়ার্ক একটা কাজ একটা আমাদের কারণ হতে পারে, যে লং টার্ম আমরা বসে এক জায়গায় কাজ করছি, তার জন্য আমাদের সার্ভাইকাল বা লাম্বার স্পন্ডিলোসিস হতে পারে। তারপর হচ্ছে স্পোর্টস বা ইনজুরি একটা কারণ হতে পারে, আমাদের ওবেসিটি একটা আমাদের কারণ হতে পারে এটা স্পন্ডিলোসিস হওয়ার। তারপর হচ্ছে আমাদের কিছু খানপান আছে এমন, যার খানপানের জন্য কিন্তু আমরা যখন প্রপার আমাদের হার্টের নিউট্রিশন আমরা পাই না, তখন দেখি আমাদের এই শরীরে ডিজেনারেশনগুলো চলে আসে। এই ডিজেনারেশন যখন আসে আমাদের শরীরে, ডক্টর রায় যেটা ডক্টর খান বললেন যে আমাদের খানিকটা কাজের জন্য, খানিকটা আমাদের ভুল ব্যবহারের জন্য, তো এটা আসলে পরে আমরা কিভাবে বুঝবো, মানে আমাদের স্পন্ডিলোসিস এসছে, আমার স্পন্ডিলোসিস হয়েছে, আমি কি করে মানে ফিল করবো, মানে কী কী সিমটমস আমি পাবো? দেখুন, ইনিশিয়ালি যেরকম আমি সার্ভাইকালটাই বলছি, আমাদের যখন যেহেতু আপনি দুটোর কথা বললেন, যেরকম আমাদের যখন ঘাড়ে হয়, কি হয়, আমাদের ঘাড়ে খুব ব্যথা হয়, মানে অল্পতে মনে হচ্ছে ব্যথা হচ্ছে বা মাথাটা ঘুরছে, একটু মনে হচ্ছে চোখের সামনে একটু ব্ল্যাক হয়ে যাচ্ছে, সেরকম কিন্তু আমরা বুঝতে পারি, যেটা ইনিশিয়ালি স্টেজে থাকে। কোমরও তো সেম, মনে হয় যে কোমরে খুব ব্যথা হচ্ছে, অল্প ব্যথা। কিন্তু যারা জানে স্পন্ডিলোসিস রোগী বা যারা শুধুমাত্র কোমরে ব্যথা শুরু হয়েছে, দুজনে কিন্তু বুঝতে পারে ব্যথাটা কিন্তু প্রথমেই খুব সিভিয়ার হয়ে যায় না, কিন্তু প্রথম থেকে আস্তে আস্তে ব্যথাটা হয়, একটা টাইমে হয় কি কন্টিনিউ ব্যথাটা থেকে যায়। তার সঙ্গে হয় স্টিফনেস, মানে স্টিফনেসটা এই জন্য কেন কি না, সেখানে একটা অ্যাগ্রাভেশন হয়। আমরা দোষ নিয়ে কথা বলি, তো সেখানে যখন বাদ দোষটা অ্যাগ্রাভেটেড হয় তখন কি হয়, যে জায়গাটা স্টিফ হয়ে যাচ্ছে। স্টিফ হয়ে গেলে কিন্তু আমরা এই যে এস শেপের তার যে নর্মালি মুভমেন্ট করতে পারি, সেই মুভমেন্টটা কিন্তু বন্ধ হয়ে যায়। যারা স্পন্ডিলাইটিসে ভুগছে ওরা জানে, বা যে আস্তে আস্তে যখন এই রোগটাতে আক্রান্ত হয়, হাঁটা চলা মুভমেন্ট করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তার সঙ্গে কি হয়, যখন এটা হাড়ের রোগ, তারপরে কী হয়, কারণ আমরা জানি এই স্পাইন দিয়ে অনেকগুলো আমাদের নার্ভ যায়, সেটা টাচ করে নার্ভকে, তখন কমপ্লিকেশনটা হয়ে যায় নার্ভের সমস্যা। শুরু হয় হাড়ের সমস্যা দিয়ে, শেষ হয় নার্ভের সমস্যা দিয়ে।
আরে বাবা। সেটা হয়ে যায় ব্যাপার। তার জন্য দেখবেন প্রথমে মনে হচ্ছে ব্যথা, স্টিফনেস, এগুলো হচ্ছে। তারপরে কি হয়ে যাচ্ছে, ঝিনঝিন ভাব করবে, হাতের আঙুলে ঝিনঝিন করছে, পায়ের আঙুলে ঝিনঝিন করছে, পায়ে জোর পাচ্ছে না, পায়ে একটা নামনেস থাকছে। এই সিমটমগুলো কিন্তু আস্তে আস্তে গ্রোথ করতে থাকে। মানে ওই হাড়ের ডিজেনারেশন থেকে, মানে ভার্টিব্রাল ডিজেনারেশন থেকে সেটা নার্ভের দিকে চলে গেল, সেটা নিশ্চয়ই আমাদের খানিকটা অজ্ঞতার কারণেই হচ্ছে। হ্যাঁ, একদম। মানে আমরা জানছি না, আমরা বুঝে উঠতে পারছি না, আমরা সেটার উপর আরও বেশি প্রেশার দিচ্ছি। আমি ডক্টর খানের কাছে একটা কথা জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে যে লাম্বার এবং সার্ভাইকাল স্পন্ডিলোসিস দুটোর ক্ষেত্রেই আমরা বলছি, রিস্কের জায়গা থেকে দুটোই কি সমান, নাকি না কোনোটার একটু রিস্ক বেশি একটু রিস্ক কম? না, দুটোই আমাদের রিস্ক বেশি। কারণ সার্ভাইকালে আমাদের যখন কোনো ইফেক্টেড আসে তার ইফেক্ট আমরা হাতে বুঝতে পারি, আর যখন কোমরে আমাদের যখন স্পন্ডিলোসিসের এফেক্টটা বাড়ে তখন আমরা দেখি পায়ে আমরা তার সিমটমটা দেখতে পারি, যেটা আমরা সার্ভাইকাল রেডিকুলোপ্যাথি বা লাম্বাল রেডিকুলোপ্যাথি আমরা বলি। কেন কি যখন কল আছে। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি বীরভূম থেকে কালিদাস ভান্ডারী বলছি। বলুন। আমার ওই ঘাড়ের সমস্যা হয়েছিল, যেটা আপনাদের বলছে যে স্পন্ডিলাইটিস, সার্ভাইকাল স্পন্ডিলাইটিস। তো ওটা আমি অপারেশন করেছিলাম, পরে আবার দেখা যাচ্ছে আমার কোমরে হয়েছে। তা এখন আপনার কি অবস্থা? এখন ওই মানে পা থেকে কোমর পর্যন্ত চিনচিন করে, আমি চলাফেরা করতে কষ্ট, চিনচিন করা সব সময়। কতদিন আগে অপারেশন হয়েছিল আপনার? অপারেশন আমি কলকাতায় করেছিলাম। কতদিন আগে, কত বছর আগে? আমি এই গত করে পুজোর সময় করেছিলাম। আচ্ছা, আর এখন কোমরে সমস্যা হচ্ছে আপনার? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, হ্যালো, আপনার বয়স কত? আমার 57। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, একটা জিনিস বলবো, এটাই হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস। আপনি আপনার ঘাড়ে যখন সমস্যা হলো, আপনি রিপোর্ট করলেন, আপনাকে অ্যাডভাইস দেওয়া হলো, ঘাড়ে আপনি অপারেশনও করে নিলেন, এখন সমস্যা আপনার কোমরে চলে আসলো। এই জন্য আমাদেরকে কিন্তু জানতে হবে যে আমার শরীরে এই রোগটা কীভাবে আসলো। এই জন্য আয়ুর্বেদ কিন্তু বারবার প্রিভেনশনের কথা বলে। মানে আপনার রোগ হয়েছে, আপনি চিকিৎসা করলেন, আপনি সুস্থ হয়ে গেছেন, এবার প্রিভেনশন আপনি কীভাবে করবেন, মানে এই রোগটা মানে সেকেন্ড রাউন্ড বা ঘুরে আবার আপনার শরীরে আসবে না, তার জন্য আমাদের কাছে কী কী আছে বা আমরা কীভাবে তাকে প্রিভেন্ট করতে পারি। এই জন্য আমরা লোককে বলি পঞ্চকর্মা করাও, এই জন্য আমরা বলি যে নিদান, পরিবর্জন, আহার বিহার, অনেক কিছু জিনিস যেটা আমরা বলি পেশেন্টদেরকে মেনে চলতে। যারা মেনে চলছে তারা অনেক সুস্থ ভালো আছে, আর যারা এটাই জানে না, আলটিমেটলি এটাই হয় যে ঘাড়ের সমস্যা, আপনি অপারেশন করলেন, একটু কোমরে প্রবলেম, সেখানেও কিন্তু সেমই অ্যাডভাইস আপনি পাবেন যে কোমরেও আপনাকে অপারেশন করতে হবে। কোমর থেকে এবার সমস্যা যখন হাঁটুতে আসবে, সেটাও কিন্তু সেমই অপশন আপনি পাবেন বা সেমই সাজেশন আপনি পাবেন, অপারেশন করতে হবে। তো আপনি বীরভূম থেকে বলছেন, বোলপুর আমার চেম্বার রয়েছে, আপনি সেখানে যোগাযোগ করুন, আয়ুর্বেদের চিকিৎসা করুন, রোগটাও ভালো হবে। আর ইন ফিউচার আপনি কীভাবে থাকবেন, কতটা নিজেকে সুস্থ রাখতে পারবেন, সমস্ত অ্যাডভাইস আমরা আপনাকে দিয়ে দেবো, সেটা মেনে চলবেন, তাহলে জীবনে দেখবেন আপনার কোমর বা হাঁটুটা অনেকটাই সেফ থাকবে। মানে উনি যদি প্রথমেই আয়ুর্বেদের চিকিৎসা করতেন, তাহলে আই থিঙ্ক ওনার ঘাড়ের অপারেশনটাও করতে হতো না এবং পরবর্তীতে কোমরের দিকেও আসতে হতো না। আপনারা কি এরকম পেশেন্ট পেয়েছেন ডক্টর খান, যে অপারেশন করতে বলেছেন ডাক্তার, মানে কোনো প্যাথিতে আপনাদের কাছে তিনি এসছেন অপারেশন করাবো না, অনেকেই অপারেশনকে ভয় পান, এবং তারপরে তিনি এখন সুস্থ জীবনযাপন করছেন? হ্যাঁ, অনেক পেশেন্ট আছে আমাদের এখানে, আমাদের বেদজ্ঞানে অনেক পেশেন্ট আছে, আর তাদের বক্তব্য আমি কিন্তু টিভিতে শুনিয়েছি। আমি তো কিছুদিন আগে বা এনার একটা স্বামী একটা শুনিয়েছিলাম, রামকৃষ্ণ রাইট। তো ওনারও কিন্তু অলরেডি ঘাড়ে অপারেশন হয়ে গেছিলো, তারপরেও কিন্তু গোটা শরীরে কিন্তু ব্যথা, যন্ত্রণা, কোমর সমস্যা, ঘাড়ের সমস্যা ছিলই। তো পঞ্চকর্মা থেরাপি ও মেডিসিন মারফতে কিন্তু অনেকটাই সুস্থ ভালো রয়েছিলেন। কেন আয়ুর্বেদ আমি পারবো বলে, আমরা আয়ুর্বেদে কী হচ্ছে, আয়ুর্বেদ আপনার আয়ু অ্যান্ড বেদ দুটো জয়েন্ট করে ওয়ার্ডস কিন্তু তৈরি হচ্ছে। আয়ু মানে হচ্ছে আপনার লাইফ, স্টাডি অফ লাইফ, আপনার বেদ হচ্ছে স্টাডি। তো আপনি আপনার জীবনে কীভাবে হেলদি থাকবেন, আয়ুর্বেদে বলা হয়েছে 100 বছর কীভাবে নিরোগ থাকতে পারেন আপনি, সেটা কিন্তু আয়ুর্বেদে খুব সুন্দর করে বলা হয়েছে। কিন্তু তার জন্য কিন্তু আপনাকে জানতে হবে, বুঝতে হবে যে কী ধরনের লাইফস্টাইল আপনাকে লিড করতে হবে।
কোন সময় পর্যন্ত আপনি খেতে পারেন, কোন সময় থেকে আপনি খাওয়া স্টার্ট করবেন, এই সমস্ত জিনিস কিন্তু আয়ুর্বেদে খুব ভালো করে বলা হয়েছে। আর আমরা যখন রোগী পাই তো আমাদের শুধু টার্গেট রোগ পর্যন্ত থাকে না যে চিকিৎসা করে ছেড়ে দিলাম। ইন ফিউচার আপনি কতটা সুস্থ থাকবেন, কীভাবে নিজেকে ভালো রাখবেন, অন্য অন্য রোগ থেকে আপনি সেফ রাখতে পারবেন। আর আমাদের কাছে তো সবথেকে বেস্ট ট্রিটমেন্ট রয়েছে পঞ্চকর্মা থেরাপি, যেটা আমাদের ডিটক্সিফিকেশন করে অন্য অন্য রোগ থেকে আমাদের কিন্তু প্রিভেন্ট করে রাখতে পারে। অবশ্যই ডক্টর খান, এবারে আমরা যেটা যাবো যে আলোচনাটা, সেটা হচ্ছে যে এই যদি আমার স্পন্ডিলোসিস হয়ে থাকে, আমি জানলাম, জানার জন্য আমাকে জানতে হবে তো যখন ব্যথা হচ্ছে আপনাদের কাছে আসলে আপনারা বলে দিলেন, কিন্তু কোন কোন প্যাথোলজিক্যাল টেস্টের ভিত্তিতে আমি বুঝবো যে আমার স্পন্ডিলোসিস হয়েছে বা রোগীর স্পন্ডিলোসিস হয়েছে? দেখুন, এক্সরে রিপোর্ট সবথেকে এখানে ভাইটাল, যেটা এক্সরে রিপোর্ট আমাদেরকে ইন্ডিকেট করে দেয় যে স্পন্ডিলোসিস হয়ে গেছে। এবার আমরা আর ফার্দার ইনভেস্টিগেশন করতে চাইলে আমরা এমআরআই করতে পারি, সিটি স্ক্যান করতে পারি, তাতে আমরা আর মানে ফার্দার ফাইন্ডিংগুলো আমরা পেতে পারবো যে কী কী সমস্যা হয়েছে। আমাদের কল আছে। হ্যাঁ, নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, আমি ঠাকুরপুকুর থেকে বলছি, টিকে ব্যানার্জি বলছি। বলছি যে আপনাদের তো ওখানে আমাদের পঞ্চকর্ম সমাজের থেরাপি হয়, আমি অনেক দিনের শ্রোতা এবং দর্শক, তা আমাদেরও তো কিছু করার ইচ্ছা আছে, কিন্তু আপনাদের যে ইউনিটটা যেটা যোধপুর পার্ক, অত দূর আমার যেতে পারছি না এই বয়সে। আপনারা যদি একটু বাংলা হসপিটালের এই একটা ইউনিট খোলেন তাহলে আমাদের খুব ভালো হয়, খুব উপকার হয়, কারণ যাওয়া যাওয়া করে ওখানে যেতে পারছি না। আপনাদের কাছে একটু দেখাবো আমরা গিয়ে যে আমাদের যোধপুর পার্কে আছে, যোধপুর পার্কে আছে, হাওড়াতে নেই। কোথায় বাড়ি বললেন আপনি? ঠাকুরপুকুরে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে সামনে একটা ইউনিট যদি করতে পারেন আমাদের খুব সুবিধা হয়। ঠিক আছে, আপনার অ্যাডভাইসটা দিয়েছেন আপনি, আমি ওটা মাথায় রাখবো। কিন্তু প্রবলেমটা কোন জায়গায় হয়ে যায় যে পঞ্চকর্মা থেরাপি মানে খুবই একটা এমন থেরাপি যেখানে কিন্তু আমরা সবসময় একটা অ্যাডভাইস, মানে একটা এক্সপার্ট টিম নিয়ে আমরা কাজ করি। ঠিক আছে, এটা ইজি নয় না, একদমই ইজি নয়। আর সব জায়গায় একটা করে ইউনিট রাখা, একটা সেটআপ, একটা মানে এক্সপার্ট টিম নিয়ে কাজ করা তো ইজি নেই যে আজকে এখানে খুললাম, কালকে ওখানে একটা খুলে দিলাম। চেম্বার আমরা সব জায়গায় করতে পারি, কিন্তু পঞ্চকর্মা থেরাপি করতে আমাদেরকে পুরো সেটআপ দরকার থাকে। তো এই জন্য আপনি ঠাকুরপুকুর থেকে আসতেই পারেন, নাহলে ওয়েট করুন, যখন ফিউচারে যখন হবে তখন যোগাযোগ করুন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, আমি বাঁকুড়া থেকে বলছি, কৃষ্ণা চৌধুরী। বাঁকুড়া থেকে কৃষ্ণা, বলুন। আমার এই 3 বছর আগে ঘাড়ে স্পন্ডাইলাইটিস হয়েছিল, দিয়ে আমার কিন্তু মাস দেড়েকের মধ্যেই ভালো হয়ে গেল। আবার এই 2 মাস ধরে আমার একবারে হাত আমি তুলতেও পারিনি, কিছু নেই। ডাক্তার দেখালাম, ঘাড়ে ফটো তুললাম, হাতে ফটো তুললাম, বলছে স্পন্ডাইলাইটিস হাতে নেমে গেছে। তো আমার কিন্তু এত ব্যথা, ট্যাবলেট দিচ্ছে 15 দিনে 2টা করে খেতে বলেছে। আমি খাচ্ছি, আমার ব্যথাও কমছেও নেই, কিছুই নেই। আমি হাত নিয়ে সেই ইলেকট্রিকের খড় যেমন মারে সেরকম হাতটা হয়ে আসছে। যদি বাসন মারছি বা ঘর মুছছি, হাতে ঘুরালি যেমন ইলেকট্রিকের খড়ের মতো সেট করে দিচ্ছে, আর তখন মনে হচ্ছে আমার জীবনটা একবারে বেরিয়ে যাচ্ছে। মানে আপনার হাতের সমস্যা হয়ে গেছে এখন? মানে ঘাট থেকে হাত পর্যন্ত চলে এসেছে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। তো দেখুন মা, আপনার শুধু স্পন্ডিলোসিস পর্যন্ত প্রবলেম নেই, ওর আগেও কিন্তু প্রবলেমটা বেড়ে গেছে আপনার। আপনি বাঁকুড়া থেকে বলছেন, আপনি বাঁকুড়াতে একবার আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমাদের যে মেডিসিনগুলো আছে সেটা একটু কন্টিনিউ করবেন, তাতে দেখবেন আপনি ইমপ্রুভমেন্ট পেয়ে যাবেন। বেসিক্যালি আমাদেরকে দেখতে হবে যে ওখানে আপনার কোনো কম্প্রেশন হয়েছে কি না, বা অস্টোফাইটিস চেঞ্জ হয়েছে কি না, বা কোনো স্পোরও আপনার ওখানে হার্ড গ্রোথ হয়েছে কি না। তো এইসব ফাইন্ডিংটা দেখা খুব দরকার আছে। তো একটু দেখুন, স্ক্রলিংয়ে ডেটগুলো যাচ্ছে, একটু হেল্পলাইন বা ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট করে নিন। আচ্ছা, এটা তো গেলে। আমরা ছিলাম যেখানে যে কী প্যাথোলজিক্যাল টেস্ট আপনি বললেন যে এক্সরেটা ভীষণ ইম্পর্টেন্ট, আর তার সঙ্গে রিলেটেড হচ্ছে এক্সরে রিপোর্ট। আমরা যখন দেখি কন্ডিশন ক্লিনিক্যালি, তারপর আমরা এক্সরে রিপোর্ট করতে বলি। কিন্তু যখন দেখি অনেক সমস্যা অনেকটা বেশি আছে বা আমাদের স্যাটিসফ্যাকশন হচ্ছে না সেই রিপোর্ট, তো আমরা এমআরআই পর্যন্ত করতে পারি, যেখানে কিন্তু আমরা ছোটো ছোটো মাইনর জিনিসগুলো অনেক কিছু জিনিস পেয়ে যাই, যে পেশেন্টের কোনো স্টেনোসিস আছে কিনা, বা কম্প্রেশন আছে কিনা, হার্নিয়েশন আছে কিনা, বা ডিস্ক স্লিপ হয়ে গেছে কিনা, পিআইভিডি বলে একটা সমস্যা আছে সেটা আছে কিনা। তো ফাইন্ডিংটা খুব ইম্পর্টেন্ট হয়েছে। এবারে এই দুটো এক্সরে রিপোর্টেই হয়ে যায় আপনাদের।
আমি ডক্টর রায়ের কাছে আবার জানবো, এটা রিপোর্টটা যখন আপনারা হাতে পেলেন তারপর ট্রিটমেন্টটা কীভাবে শুরু হয়? দেখুন, ট্রিটমেন্ট তো রিপোর্টটা যখন আমরা হাতে পাই তখন তো পার্টিকুলার এরিয়াটাকে ফোকাস করা হয়। প্লাস কী হয়, আয়ুর্বেদিক ট্রিটমেন্টে যেটা মানে মেইন যে আমাদের ইম্পর্টেন্ট জিনিস, কখনো একটা পার্টিকুলার এরিয়াতে হয় না, ফুল বডিতে হয়। আমি যদি আজকে লাম্বারে পাই, কারণ স্যার একটু আগে যেটা বললেন কি আমরা জানি টেলিফোন নিয়ে হই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ, আমি জয়দেব দাস, মেদিনীপুর থেকে। জয়দেব দাস কোথা থেকে বলছেন? মেদিনীপুর। মেদিনীপুর থেকে, বলুন। বলছি আমার অনেকদিন ধরে কোমরের ব্যথা, হাঁটুতে ব্যথা। আর ওষুধ খাচ্ছি, কিন্তু ওষুধ খেলে যতদিন ওষুধ খাচ্ছি ততদিনই ভালো থাকছি, কিন্তু ওষুধ বন্ধ করে দিলে আবার সেই একই প্রবলেম, বুকে কাজ করলে বেশি হয়। আপনার বয়স কত? 55। কোমরে এক্সরে করিয়েছেন? হ্যাঁ, কোমরে এক্সরে, এমআরআই সবই করা হয়েছিল। বাহ, ঠিক আছে, আপনার টিভিস নিয়ে থাকেন তাহলে তো আপনার কাছে খুব ভালো ভালো রিপোর্ট আছে, এমআরআই পর্যন্ত আপনি করেছেন। সেই রিপোর্ট নিয়ে আপনি যোগাযোগ করুন। মিদনাপুরে আমাদের চেম্বার রয়েছে, মেচেদা, খড়গপুর। আপনি সেখানে একবার যোগাযোগ করুন। যে মেডিকেশন আমরা দেবো সেটা আপনি ঠিকঠাক ইউজ করবেন, প্রবলেমটা ঠিক হয়ে যাবে, এটা নিয়ে চিন্তা করবেন। দেখুন, সবথেকে ইম্পর্টেন্ট জিনিস রয়েছে যে আমাদের যে আয়ুর্বেদের লাইন অফ ট্রিটমেন্ট রয়েছে, আমরা সবসময় দোষ, ধাতু, প্রগতি, অগ্নিবল এ সমস্ত জিনিস দেখে আমরা চিকিৎসা করি। তো এই জন্য আয়ুর্বেদে যখন আমরা রোগের চিকিৎসা করি, এই সিমটমসগুলো এমনি চলে যাবে আপনাকে। এই জন্য এটা নিয়ে আপনাকে বেশি খুব মানে হেডেক নেওয়া বা চিন্তা করা দরকার নেই। শুধু একবার কষ্ট করে আমাদের চেম্বার ভিজিট করার চেষ্টা করুন। আচ্ছা, এবারে আমরা ছিলাম হচ্ছে ট্রিটমেন্ট। আপনি বলেন যে লোকেট হয়ে গেল যে কোথায় সমস্যা, দেন যেটা হয় কি, আমাদের যেটা সমনুষুধি রয়েছে কী করছে, আমার দোষটাকে ব্যালেন্স করছে। দোষটা যদি আমার বডি থেকে বেরিয়ে যায় তাহলে তো আমি মারা যাবো, বা যদি বেরিয়ে যায়। কারণ সেখানে কেন, এই বাতের জন্য আমাদের বডিতে মুভমেন্ট বা আমরা যে এই শ্বাস প্রশ্বাস নিচ্ছি সব কিছু হচ্ছে। তো সেখান থেকে আমাকে কী করতে হবে, সব মেডিসিনগুলো দিয়ে বাচ্চাকে সমন করতে হবে, মানে ব্যালেন্স কন্ডিশনে, যেখানে আমার অর্গানগুলো, আমার জয়েন্টগুলো প্রপারলি কাজ করবে। সেকেন্ড মোস্ট ভাইটাল পার্ট আয়ুর্বেদে যেটা রয়েছে পঞ্চকর্ম। পঞ্চকর্মতে কী হচ্ছে, আমাদের আজকালকে যে অভ্যাস হয়ে গেছে বডিতে অয়েল অ্যাপ্লাই না করা। এই বডিতে যে আমরা সবাই বলি ডিজেনারেশন হচ্ছে, সেটার কারণ কি? কেন কিনা আমাদের বডিতে কোথাও না কোথাও একটা ময়েস্ট ব্যাপারটা হচ্ছে না। তার জন্য আমাদের যে ট্রিটমেন্ট প্রসিডিউর বলুন, যেরকম অভ্যঙ্গ রয়েছে আয়ুর্বেদে বা বাস্তি ট্রিটমেন্ট রয়েছে, সেখানে কিছু ঘৃত ইউজ করা হয়, কিছু অয়েল ইউজ করা হয়। সেগুলোর মাধ্যমে কিন্তু জিনিসটাকে, যেখানে আমি ক্ষয় হয়ে গেছে ক্ষয়টাকে আটকাতে হবে। সেকেন্ড, যেখানে আমার ধরুন আমার হার্নিয়েশন হয়ে গেছে সেখানে, বা প্রোট্রুশন হয়ে গেছে, সে যে জায়গাগুলোকে কিন্তু আমাকে জিনিসটাকে আগে স্টপ করতে হবে, তারপর ওই জায়গাটাকে কিন্তু কমিয়ে নিয়ে আসতে হবে। যেরকম আমাদের কাটিবস্তি বলে একটা ট্রিটমেন্ট হয়, বা গ্রীভাবস্তি বলে একটা ট্রিটমেন্ট, কন্টিনিউয়াসলি 30 মিনিট ঘাড়ে বা কোমরে পার্টিকুলার এরিয়াতে মেডিকেল অয়েল দিয়ে ধারা দেওয়া হয়। তাতে কি হয়, আমার যে ময়েস্ট ব্যাপারটা সেটা বডিতে দেওয়া হয়। সেম বাস্তি যে একটা ট্রিটমেন্ট হয়, বাস্তিকে আয়ুর্বেদে অর্ধ চিকিৎসা বলা হয়। মানে কোনো লোক যদি কন্টিনিউয়াসলি একটা, আমাদের যে রিদম রয়েছে, মানে পিরিয়ড রয়েছে 7 ডেজ, বিভিন্ন রোগের জন্য বিভিন্ন 7, 14, 21 ডেজ, সেখানে শুধুমাত্র যে বাস্তি ট্রিটমেন্টটা নেয়, সেখানে কিন্তু ওর দোষটা ব্যালেন্স হয়ে যায়। তো এইগুলো মানে খুব একটা আয়ুর্বেদের ভাইটাল পার্ট। প্লাস এটা আমাদের ব্লেসিংও বলবো, কারণ উইদাউট কোনো কাটা ছেঁড়াতে হোল বডিতে আমরা কিন্তু জিনিসটাকে কন্ট্রোল করতে পারছি। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, আমি ডাক্তার। হ্যাঁ নিশ্চয়ই, আপনি কে বলছেন একটু বলুন, কোথা থেকে বলছেন? আমি বলছি, আমি আমার দাদার ব্যাপারে জানি। হ্যাঁ, আপনি নামটা বলুন আর কোথা থেকে ফোন করেছেন? আমি নীলিমা দত্ত, মৎস্যন্দপুর। আপনার কথাটা না ভীষণভাবে ব্রেক করছে, একটু ওই নেটওয়ার্কে এসে বলুন। আমি মৎস্যন্দপুর। হ্যাঁ, আপনি আপনার দাদার প্রবলেমটা বলুন। হ্যাঁ, দাদার প্রবলেম হার্নিয়া। হার্নিয়া কোন জায়গা হয়েছে? হ্যালো ডাক্তারবাবু, হার্নিয়া কোন জায়গা হয়েছে? গতকাল আপনার অডিও ব্রেক করছে। আপনার দাদার হার্নিয়া কোথায় হয়েছে? কুচকির গোড়ায়। কুচকির গোড়ায়, আচ্ছা, ইনগুইনাল হার্নিয়া হয়েছে। ডাক্তারবাবুকে দেখিয়েছে। হ্যালো, গতকাল ডাক্তারবাবুকে দেখিয়েছে দমদমে। মানে ডাক্তারবাবুর কাছে এসছেন আপনার দাদা? গতকাল ও, গতকাল ডক্টর খানকে দেখিয়ে গেছেন? হ্যাঁ হ্যাঁ। তাহলে তো ট্রিটমেন্ট শুরু হয়েছে, আপনি আজকে ফোন করলেন কেন? যে আমার দাদার সঙ্গে হার্টের প্রবলেম আছে, ডাক্তারবাবুর কাছে জানতে চাইছি যে
এই ওষুধের সঙ্গে হার্টের ওই যে অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট, ওটা কোনো ঠিক আছে, অসুবিধা আপনি হবে না টিভি তো? স্ক্রিনে থাকুন। আমার প্রত্যেক প্রেসক্রিপশন উপরে আমার পার্সোনাল নাম্বার দেওয়া আছে, আপনি ফোন করুন, আমি আপনার সঙ্গে পার্সোনালভাবে প্রত্যেক প্রশ্ন উত্তর দিয়ে দেবো, ঠিক আছে? কালকে আপনার দাদাকে আমি সমস্ত জিনিস বলেছি, ওনার সঙ্গে যিনি এসেছিলেন সমস্ত জিনিস বলে দেওয়া হয়েছে। আপনার কিছু জানার থাকলে আপনি এই পার্সোনাল নাম্বারে ফোন করুন, আমি কথা বলে নেব। হ্যাঁ, কারণ গতকালই যখন দেখিয়ে গেছেন, আজকে আর সেটা টেলিফোন হতে পারে কিছুটা উনি প্রশ্ন থাকতে জানতে পারে, চাইছেন। তো আপনার প্রত্যেক প্রেসক্রিপশনে আমার নিজের পার্সোনাল নাম্বার থাকে, সেখানে আপনি ফোন করুন, কথা হয়ে যাবে। আফটার প্রোগ্রাম আপনারা ফোন করতেই পারেন। আচ্ছা, আমরা এবার ছিলাম হচ্ছে যেটা ডক্টর রায় বলছিলেন পঞ্চকর্মার কথা, যে ব্লেসিং সেটা আয়ুর্বেদাতে। কিন্তু ডক্টর খান, আমার যেটা প্রশ্ন, পঞ্চকর্মা এরকম চট করে সম্ভব নয়, তাই তো? একটা টেলিফোন নিয়ে আসছি আলোচনায়। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি রায়চক থেকে বলছি। এখন নাম কি? মাধবেন্দু কুতি। বলুন, কথা বলুন। ম্যাডাম, আমার এই কোমর প্রায় বছর 2-3 হচ্ছে এরকম সেটা হচ্ছে। এক্সরে করেছি, মোটামুটি এক্সরে রিপোর্টটা বলছে কর্নিলাইট। আর হ্যালো, টিভি ভলিউমটা বন্ধ করুন, কথা বলুন আপনি। হ্যাঁ, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকলে সেটা ধরে কোমর। হ্যালো, ঠিক আছে, আপনি অনেক টিভি স্ক্রিনে সঙ্গে থাকুন। থাকুন। হ্যাঁ, দেখুন, আপনার স্পন্ডিলিসিস যখন হয়েছে, আমরা স্পন্ডিলিসিস নিয়েই প্রোগ্রাম করছি। আপনাকে চিকিৎসা করাতে হবে, আপনাকে আমাদের চেম্বার ভিজিট করতে হবে, ঠিক আছে? দেখুন, হেল্পলাইন নাম্বার, হলুদ বক্সের হেল্পলাইন নাম্বারগুলো যাচ্ছে, সেখানে ফোন করে একবার চেম্বার ভিজিট করুন। এবং কোথায় কোথায় চেম্বার আছে তার ডিটেলসটাও কিন্তু স্ক্রলে যাচ্ছে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতে চেম্বার আছে। পশ্চিমবঙ্গের বাইরে বা আপনারা কিন্তু আগরতলা, ত্রিপুরাতে চেম্বার পাবেন, এবং গৌহাটি, আসামেও চেম্বার পেয়ে যাচ্ছেন। এছাড়াও আপনারা দমদমে নিয়মিত চেম্বার পাবেন, হাওড়াতে নিয়মিত চেম্বার পাবেন এবং পাচ্ছেন, এবং তার সঙ্গে সঙ্গে যোধপুর পার্ক, কালীবাড়ি, ওখানেও নিয়মিত চেম্বার পাচ্ছেন। আর দিদাদা ঠাকুরপুকুর থেকে ফোন করে বললেন যোধপুর পার্ক, আমার মনে হয় ঠাকুরপুকুর থেকে যোধপুর পার্কটা সব থেকে বেশি কাছে, একটা বাসে চলে আসবে, একটা বাসে চলে আসা যায়। সুতরাং আপনি এসে পঞ্চকর্মা করুন। যেটা বারবারই বলা, যে পঞ্চকর্মা করলে কিন্তু আপনার যদি মনে হয় যে আমার কোনো রোগ নেই, আমি কি পঞ্চকর্মা করব, আমার মনে হয় তারাও করতে পারেন, তাই তো ডক্টর খান? দেখুন, অবশ্যই, কেন কি পঞ্চকর্মা থেরাপি এমন একটা থেরাপি যেখানে কিন্তু আমাদেরকে ডিটক্সিফিকেশন, মানে বডি পিউরিফিকেশন করতে কিন্তু অনেকটা আমাদেরকে হেল্পফুল কাজ করছে। আমরা যেখানেই যাব, যে ডক্টর কাছে যাব, সবাই ওষুধ দেবে আমাকে। প্রত্যেক রোগের জন্য, প্রত্যেক প্যাথি কাছে ওষুধ আছে, কিন্তু প্রিভেনশন জন্য, নিজে ইমিউন সিস্টেমটাকে স্ট্রং করার জন্য, বডি ডিটক্সিফিকেশন করার জন্য একমাত্র আয়ুর্বেদ কাছে কিন্তু এই থেরাপিটা রয়েছে। এই জন্য আজকে এই থেরাপির জন্য, পঞ্চকর্মা থেরাপির জন্য ক্রিটিক্যাল থেকে ক্রিটিক্যাল পেশেন্টকে আমরা কিন্তু ডিল করছি। মানে যেখানে সার্জারি বলে দেওয়া হয়েছে, যেখানে পেশেন্টকে ইভেনচুয়ালি রিপ্লেসমেন্টের কথা বলে দেওয়া হয়েছে, তো বা সোরিয়াসিস গোটা শরীরে হয়ে গেছে, বা ডায়াবেটিসের কমপ্লিকেশন হয়ে গেছে, সমস্ত পেশেন্টকে কিন্তু আজকে এই পঞ্চকর্মা থেরাপি মারফতে আমরা অনেক সুস্থ ভালো রেখেছি। ডক্টর রায়, আমার একটা প্রশ্ন, প্রায় শেষের দিকে চলে এসেছি। স্পন্ডিলোসিস একটা আমাদের জীবনযাপনের রোগ। আজকাল আমাদের যে ওয়ার্ক স্কেডিউলের মধ্যে আমরা থাকি, দীর্ঘক্ষণ বসে থাকা, ল্যাপটপে কাজ করা, কিংবা বাচ্চাদের বই খাতা, ভীষণ ভারী ব্যাগ নিয়ে ছোটোবেলা থেকে ট্রাভেল করা, বা আরও অন্যান্য কাজের জন্য অনেকক্ষণ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে কাজ করা, এই সবের ক্ষেত্রে এই রোগটা আসতেই পারে, কোমরে হোক বা ঘাড়ে হোক আসতেই পারে। সেক্ষেত্রে মানে অ্যাডভান্স যদি আমি পঞ্চকর্মা নিতে পারি, তাহলে কি এটাকে আমি প্রিভেন্ট করতে পারি রোগটাকে? অবশ্যই অবশ্যই আমরা করতে পারি, কারণ প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। যেহেতু সেক্ষেত্রে আমরা যখন পঞ্চকর্মা নিই, বা পঞ্চকর্মা কী হয় না, প্রত্যেকটা ঋতু সন্ধি হিসাবে, ঋতু অনুযায়ী বলা আছে। মানে বর্ষাকাল যেরকম পঞ্চকর্মা কী হবে, আমাদের গ্রীষ্মকালে কী হবে, বসন্তকালে কী হবে, কোন ঋতুতে হবে না, সব কিছু কিন্তু ডিটেলসে বলা আছে। মানে আয়ুর্বেদে এরকম একটা ব্লেসিং, যেরকম শুধু রোগ হলে ট্রিটমেন্ট, আমি ভালো কী করে থাকবো সেটাও ইম্পর্টেন্ট। কারণ আজকালকার যেটা আমরা আরেকটা কমন দেখছি, স্পন্ডিলাইটিস তো থাকছে, লাম্বার সায়াটিকা খুব তাড়াতাড়ি গ্রোথ করে যায়। তো সেখানে কিন্তু আমরা খুব ভালো রেজাল্ট পাই যখন আমরা পঞ্চকর্মা করি, কারণ এই কমপ্লিকেশনটা খুব তাড়াতাড়ি চলে আসে। রেডিকুলোপ্যাথি, সে লাম্বার হোক বা সার্ভাইকেল হোক, সেখান থেকে কিন্তু ওই জিনিসটাকেও প্রিভেনশন করছে। প্লাস আমি যখন আমার একটা এরকম ব্যস্ততা জীবনযাপন করি, সেখান থেকেও কিন্তু এই পঞ্চকর্মার মাধ্যমে একটা রিল্যাক্স লাইফ বা এই প্রিভেনশন করে আমরা কিন্তু অনেকটা ভালোভাবে থাকতে পারি।
সুতরাং মানে আমাদের এই আলোচনা, যেটা আজকে আমরা স্পন্ডিলোসিস নিয়ে আলোচনা করছি, এই আলোচনায় যে জায়গাটা পরিষ্কার হয়ে উঠলো সেটা হচ্ছে আপনি রোগটা হলেও যেমন সুস্থ হতে পারেন, রোগটা যাতে আপনার শরীরে না আসে তার জন্য আপনি রাস্তা কিন্তু রয়েছে ভারতীয় আয়ুর্বেদাতে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার ম্যাডাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? বিক্রম পাত্র, পশ্চিম মেদিনীপুর থেকে। হ্যাঁ, কথা বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, আপনার প্রবলেম বলুন। বলছিলাম ম্যাম, আমার দুটো পা অবশ হয়ে যায়। আমি প্রথমে নার্ভের ডাক্তারকে দেখিয়েছিলাম, দীর্ঘদিন ওষুধ খেয়েছি, বললো নার্ভের সমস্যা। তারপরে আমি খ্রিস্টান হসপিটালে যাই, খ্রিস্টান হসপিটালে আঘাত হয়ে যাবে, মানে প্যারালাইসিস হয়ে যাবে। তারপরে অর্থোপেডিককে দেখালাম, অর্থোপেডিক স্যার বললেন যে কে বললো তোমার, যে অর্থোপেডিকে অনেকদিন ওষুধ খেলাম, তারপর কোনো মতেই কমেনি। এখন আগে হাতগুলো ঝিনঝিন করতো, কিন্তু এখন মানে পা থেকে কোমর পর্যন্ত দুটো পা অবশ হয়ে যায়। আর 5 মিনিট হাঁটতে পারবো না, 1 কিলোমিটার কোনোদিনই হাঁটতে পারি না। সাইকেল করলে সাইকেল চালাতে পারি, আমি একটা ফেরিওয়ালা সাথে। আপনি কি এমআরআই রিপোর্ট করেছেন? আগে আপনি রিপোর্ট এমআরআই করেছেন? না স্যার, আমি এমআরআই করিনি। আমাকে এমআরআই কোনো স্যার বলেননি। আমি কিন্তু সব মেদিনীপুরে আমাদের বড় ডাক্তার দেখিয়ে আমি মেডিসিন খাচ্ছি, কিন্তু ঠিক আছে, সঙ্গে থাকুন। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। দেখুন, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হয়েছে আপনার সমস্যাটা জানতে হবে না, কেন আমরা নিউরো প্রবলেম তো অনেক ধরনের নিউরো প্রবলেম হয় আমাদের। আমরা প্রোগ্রাম করেছি নিউরোপ্যাথি নিয়ে, যে আমাদের ডায়াবেটিস থেকেও নিউরো প্রবলেম হতে পারে, আমাদের কোমরের সমস্যা থেকে নিউরো প্রবলেম হতে পারে, ঘাড়ের সমস্যা থেকে, বা আমাদের স্পাইনে কোনো টিউমার গ্রোথ হয়েছে, বা কোনো আমরা পড়ে গেছিলাম, আঘাত লেগেছে, তো অনেক ধরনের নিউরো প্রবলেম হয়। ঠিক আছে, আর আপনি যেটা বলছেন, আপনি 1 কিলোমিটারও হাঁটতে পারছেন না, পা একদমই অবশ হয়ে যাচ্ছে, মানে আপনি খুবই ক্রিটিক্যাল জায়গায় চলে যাচ্ছেন আস্তে আস্তে। আপনাকে এখন থেকে মানে একদম অ্যালার্ট হতে হবে। আপনি আমাদের হেল্পলাইন নাম্বার ফোন করে একবার চেম্বার ভিজিট করুন, আয়ুর্বেদ ট্রিটমেন্ট করুন। আয়ুর্বেদের নার্ভে কিন্তু খুব ভালো ট্রিটমেন্ট রয়েছে। আজকে আমরা স্পন্ডিলোসিস নিয়ে আলোচনা করলাম। সার্ভাইকাল এবং লাম্বার, এই দুটি স্পন্ডিলোসিস আমাদের শরীরে আসতে পারে, বাসা বাঁধতে পারে, এবং সেটা থেকে আমাদেরকে একেবারে বিছনায় শুয়ে দিতে পারে, অর্থাৎ অথর্ব করে ফেলতে পারে। আর এখান থেকে বেরিয়ে আসার উপায় কিন্তু পেন কিলার নয়, এখান থেকে বেরিয়ে আসার উপায় ভারতীয় আয়ুর্বেদ বা বেদজ্ঞান, এবং সেখানে দাঁড়িয়ে ডক্টর খান, ডক্টর রায় রয়েছেন আপনাদেরকে সঠিক চিকিৎসা সঠিক সময় তুলে ধরার জন্য। অনেক ধন্যবাদ জানাবো ডক্টর রায়কে, ডক্টর খানকে, এবং অবশ্যই ধন্যবাদ আপনাদের।